কমিশনে কি হলো না হলো কিছু আসে যায় না, ৩১ দফা বাস্তবায়ন হবে বললেন আমির খুসরু। বিস্তারিত সংবাদ। বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়ন করবে। জাতীয় ঐকমত্য কমিশনে কি সিদ্ধান্ত হলো সেটি দেখার বিষয় নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। কারো নাম উল্লেখ না করে বিএনপির এই নেতা বলেন, ৩১ দফার মধ্যে সংস্কারের সম্পূর্ণ একটা রূপরেখা আছে, তো তারা সংস্কার চাক আর না চাক, বলুক আর না বলুক, আমরা সবাই মিলে যুগপৎ আন্দোলনে যারা ছিলাম আমরা কিন্তু আমাদের ৩১ দফা বাস্তবায়ন করব। ওই কমিশন কি বলে, ঐকমত্য কমিশন কি হলো না হলো, এটাতে আমাদের কিছু আসে যায় না। আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশের সংবিধান ও সংস্কার প্রস্তাব শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। এই আলোচনা সভার আয়োজন করে গণফোরাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সংবিধান প্রণেতা ও গণফোরামের ইমেরিটাস সভাপতি কামাল হোসেন। তিনি অসুস্থ থাকায় তার লিখিত বক্তব্য পাঠ করেন দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। জামায়াতকে ইঙ্গিত করে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে আমির খুসরু বলেন, অন্য কারো রাজনৈতিক দল যদি কিছু থাকে তারাও জনগণের কাছে নিয়ে যেতে পারে। ম্যান্ডেট নিয়ে সংসদে আসেন, সংসদে আপনি পরিবর্তন করেন, এটাই তো নিয়ম। কিন্তু আপনি জোর করে ঢাকা শহরে বসে আপনার দাবি মানতে হবে, এটার জন্য আবার ঐকমত্য কমিশনকে ব্যবহার করবেন অথবা সরকারের ব্লেসিং আশীর্বাদ নেওয়ার চেষ্টা করবেন। এটার জন্য তো বাংলাদেশের মানুষ এত ত্যাগ স্বীকার করেনি। উল্লেখ্য, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও ওই আদেশের উপর নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করা সহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ জামায়াত সহ আন্দোলনরত ৮টি দলের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের কাছে স্মারকলিপি দেওয়া হয়। এরপর মৎস্য ভবন মোড়ে এক ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ১১ নভেম্বরের আগে অন্তর্বর্তী সরকারকে সেসব দাবি মেনে নিতে সময় বেঁধে দেন, তা না হলে ১১ নভেম্বর ঢাকার চিত্র ভিন্ন হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।